কিন্তু অনেকটাই কম হলো। তো তার আগে আমি জিজ্ঞাসা করব, আমরা টিভির পর্দায় যাকে দেখি তিনি এসেছেন তো নাকি? আমরা টিভির পর্দায় যাকে দেখি তিনি এসেছেন তো নাকি? তাহলে আমার কমিটির দাদা ভাইরা যা কথা দেয় কথা রাখে তো? তাহলে একবার আমার আয়োজন কমিটির জন্য জোর করে হাতে তালি হয়ে যাক সকলের কাছ থেকে। থ্যাংক ইউ। কেমন আছো সবাই? ভালো? এত আওয়াজ কম কেন? ভালো নেই কেন? কেমন আছো সবাই? এত সবাই বসে আছে এখানে, কিন্তু আওয়াজ এত কম কেন? একটু এনার্জি তো আমিও ডিজার্ভ করি নাকি? জানি অনেকটা রাত হয়ে গেছে, অনেকক্ষণ অপেক্ষা করিয়ে দিয়েছি, কিন্তু কি করব, আমার আগে তো সবাই একটু তাদের তাদের তারা যেটুকু ভালোবাসা ডিজার্ভ করে সেটা নিচ্ছিল। আমার ভাগেরটা এবার আমি পাবো তো? নাকি গায়িকা নই নায়িকা বাজে গাইবো বলে বাড়ি পাঠিয়ে দেবে? না নিজেরা বাড়ি চলে যাবে? কোনটা? কোনোটা হবে না। আমি যেমনই গাইবো বসে শুনতে হবে, নাচও করতে হবে একটু। আমাকে এখানে দেখে কেমন লাগছে সবার? আচ্ছা, আমি কিন্তু শুধু ইরা নই, হ্যাঁ, আমার আসল পরিচয়টা কিন্তু লুকিয়ে রেখেছে, বলেনি কেউ। আমি সেটাই পিছনে বলছিলাম ব্যাক স্টেজে দাঁড়িয়ে। জগদ্ধাত্রী দেখা হচ্ছে? হয়? চেনা লাগছে? লাগছে? কে বলো তো? কাকন? বাহ, তাহলে এই তো এবারে প্রমাণ পেয়েছি যে সত্যি দেখা হয়। ভালো লাগছে কাকনকে? জানি ছোট কাকন একটু বেশি মিষ্টি ছিল, বড় কাকনকে হঠাৎ করে মেনে নিতে একটু অসুবিধা হচ্ছে, বাট আমি চেষ্টা করছি আমার বেস্টটা তোমাদেরকে দেওয়ার। মোটামুটি ভালো লাগছে তো? যদিও কাকন কথা বলতে পারে না, তোমাদেরকে সংলাপ শোনাতে গেলে ইরারটাই বলতে হবে, কারণ সাইন ল্যাঙ্গুয়েজ তোমরা বুঝবে না। কিন্তু তার আগে একটু গান হয়ে যাক। নতুন বছর কেমন কাটলো সবার? ভালো? হেভি? ওরে বাবা, এটা সব থেকে বড় দর্শক, ভাবা যায় এখনো জেগে বসে আছে। এই যে হ্যালো, তোমাকে বলছি। ও মা, কি মিষ্টি! এটাই আসল ভালোবাসা, এখনো জেগে বসে আছো কিন্তু জানেও না আমি কি। চলো আর সময় নষ্ট আমি করাবো না, একটা গানে যাওয়া যাক। আমি কিন্তু প্রথমেই বলেছি আমি গায়িকা নই নায়িকা, খুব জঘন্য গাই, খুব বাজে গান করি আমি। হয়তো তোমাদের শুনতে ভালো লাগবে না, কিন্তু তবুও শুনতে হবে, আর তবুও নাচতে হবে, আর আমাকে একটু এনার্জি ব্যাক করতে হবে। এটা সবার জন্য। নাচবে তো? আমি একটু এনার্জি পাবো তো? একটু হাতের তালি, একটু চিৎকার, আর একটু নাচ, ব্যাস এনাফ আমার জন্য। কয়েকটা ঘন্টা না, ঘন্টা না, ঘন্টাটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিছুক্ষণের জন্য আমি এসেছি, তো সেইটুকু টাইম আমি আমার যতটা ভালোবাসা তোমাদেরকে দেওয়া সম্ভব সবটা দেব, তোমাদেরটাও নেব। এখান থেকে কেউ কিন্তু উঠে বাড়ি যাবে না, বলে দিলাম। আমি যখন স্টেজ থেকে নামবো তখন যেন তোমাদেরকে দেখতে পাই। আমি সবাইকে নজরে নজরে রাখছি, একজন কেউ উঠলে আমি দেখে নেব। চলো গানে যাওয়া যাক। একদমই ম্যাডাম, গানে যাব, কিন্তু তার আগে আমরা একটু বরণ পর্বটা সেরে নেব। আর আমি বলতে চাই আমার ডান সাইডেও অনেক বন্ধুরা রয়েছেন আপনার অনুরাগী, একটু ওই দিকটাও যাওয়ার চেষ্টা করবেন, একটু হাতে তালি হোক সকলে আমি মিলে। সব দিকে যাব। তোমরা একদম। সিরিয়াল দেখো? সিরিয়াল দেখো? আর দেখো না? তাহলে আমার অনুরাগী হলে কি করে? কি কি করে চিনলে কি করে আমাকে? হ্যাঁ, বুঝলাম না। স্যাড সং গাইবো? আমার জীবনে দুঃখ নেই তো, তোমাদের জীবনে আছে। আমি সব দুঃখ দূর করে দিয়ে যাব, চলো। আচ্ছা, এই মুহূর্তে আমরা একটু বরণ পর্ব সেরে নেব। আর আমি আমার সমস্ত মিউজিশিয়ান দাদা ভাইদেরও মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। তো ব্যাচ পরিয়ে বরণ করে নিলেন পিউ মেটা, একটু জোর করে হাতে তালি হোক। ফুল ফুটুক নাই ফুটুক, আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় আজ কিন্তু বসন্ত। এবার পুষ্পস্তবক দিয়ে এবং ফোঁটা দিয়ে বরণ করে নেবেন অর্পিতা
মাইতি। একটু হাতে তালি সে নেব আমার আয়োজন কমিটির প্রত্যেকটি কর্মকর্তা দাদা ভাইদের অক্লান্ত পরিশ্রম করে যেরকম বিন্দু বিন্দু থেকে গড়ে ওঠে সিন্ধু, সেরকমই তিলে তিলে একটি সুন্দর অনুষ্ঠান গড়ে তোলে আমার আয়োজন কমিটির দাদা ভাইরা। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক সাধুবাদ উদয়ন সঙ্গের সমস্ত কর্মকর্তা দাদা ভাইদের। তো মঞ্চে উপস্থিত হয়ে গেছেন সেই আপনাদের ভালো লাগার ভালোবাসার জনপ্রিয় অভিনেত্রী। ওনার কাছ থেকে অনেক কিছু আমরা উপহার নিয়ে নেব, তাই তো নাকি? এক এক করে ক্রমশ প্রকাশ্য হবে। তো প্রথমে ওনার কাছ থেকে সুন্দর একখানি গানের উপহার নিয়ে নেব। আর আমার ইয়াং বন্ধুরাও রেডি রয়েছে আস্তে আস্তে ডান্স করার জন্য, তাই আমার তো? বাজে গান শোনার জন্য সবাই রেডি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। হ্যাঁ, ভালো গান গাই সবাই জানে, এটা ভুল জানে সবাই। ও আমার বন্ধুদের মনে খুব দুঃখ, খালি স্যাড ভীষণ সং। দুঃখ, ভীষণ। আমি স্যাড সং শুনি না, আমি জানিও না, আমি গাইতে পারবো না, আগেই বলে দিচ্ছি। আমি শুধু হ্যাপি হ্যাপি সং শুনি, হ্যাপি হ্যাপি সং শোনাবো। মিউজিক। তো চলুন এই মুহূর্তে সুন্দর একখানি গানের উপহার নিয়ে নেব আমরা ইরা ম্যাডামের কাছ থেকে। ভালো লাগছে? লাগছে? শুধু কাকন হয়ে গেছে সবাই, এরকম করছে। আরে আমি এখন কথা বলতে পারি, তোমরা বলো একটু আমার সাথে কথা। ভালো লাগছে? গায়িকা হিসেবে না নায়িকা হিসেবে ভালো লাগছে? চলবে? এদিকে ভালো লাগছে? শোনো মন বলি তোমার সব করো প্রেম করো না, প্রেম যে আর লাগলে পরে ছাড়ে না। শোনো মন বলি তোমার সব করো প্রেম করো না, প্রেম যে আর লাগলে পরে ছাড়ে না। ও দিন কাজ রাতে ঘুম এড়ে নেবে যে পেরেছি করে নেবে যেমন করে দিনে ডাকাতি। যতই পুলিশ আর দরোগালা দিয়ে দাও ধরতে যে কেউ পারে না। শোনো মন বলি তোমার সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের ঢাল আর লাগলে পরে ছাড়ে না।
मुझसे कैसा पर्दा 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 मुझसे कैसा पर्दा ओ my God oh my God oh my God oh my God ওয়াও, একটু জোর করে হাতে তালি হোক ম্যাডামের জন্য। নিজে থেকে কেউ দিচ্ছে না, ভালো হয়নি তার মানে? ভালো লাগেনি? এদিকে তো লেগেছে, আর ওদিকে আমার মা, কাকিমা, বান্ধবী, ঠাকুমা, দিদিমা সবাই যারা আছেন, ভালো লেগেছে? আমি একাই চেঁচাবো? গলা তো এক্ষুনি ভেঙে যাবে। একটু হাতে তালি পাবো না? এই অল্প কয়েকটা, আর গলার আওয়াজ এরম বলে বলে চাইতে হবে? আবার স্যাড সং? তো সত্যি ম্যাডামের কাছ থেকে আমরা সুন্দর একখানি ডান্সের উপহার নিয়েছি, সুন্দর একখানি গানেরও উপহার নিলাম, তাই তো নাকি? এবার একটু সংলাপ হয়ে যাক একটা ছোট্ট করে। হ্যালো, এই মুহূর্তে একখানি কি ডায়লগ হবে? উপহার নেবো আমরা। কবি কিন্তু আমি শুনছিলাম সবাই আমার আসল নামটা জানতে চাইছে, এটা কি সত্যি? ইরা শুনছে, কাকন শুনছে, আসল নামটা তো কেউ জানে না। জানো কি? জানো তো তোমরা সবাই, এখন জানার জন্য বলছো। আমার আসল নাম প্রিয়ান্তিকা। ভালো, নামটা সুন্দর। কোন নামটা বেশি সুন্দর, প্রিয়ান্তিকা, ইরা না কাকন? প্রিয়ান্তিকা। আর তারপর কোনটা, কাকন না ইরা? ইরা। শয়তান মেয়ে এত পছন্দ। চলো। দেখো দীপা, আমি তোমাকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং করছি। যদি থ্রেট মনে করো তাহলে সেটাই, বাট যেটাই হোক আমি সেটাই বলতে চাই যে প্লিজ একটু নিজের কাছে নিজে ফোকাস করো না। এই যে টাইমটা তুমি আমার পেছনে দিচ্ছ, যে ইরা কি করছে, ইরা এখানে কেন যাচ্ছে, ইরা ওখানে কেন যাচ্ছে, ইরা ব্লা 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 হোয়াট এভার, এসব কেন করছে, এগুলো না করে একটু নিজের পেছনে সময় দাও। আমার মনে হয় সেটাতে তোমার আরো ভালো হবে। কেন বলো তো? কারণ তুমি যতই এগুলো করো না কেন, আমি আমার নিজের লক্ষ্য থেকে তো সরবো না, আমি আমার নিজের গোল থেকে সরবো না, নিজের টার্গেট থেকে সরবো না। ইরারা তো সেটা করে না। ইরা তার যে ইন্টেনশন নিয়ে এই বাড়িতে এসেছে সেই ইন্টেনশনটা তো ফুলফিল করে তর্পেই ছাড়বে। সে তুমি যতই মহান সাজার চেষ্টা করো, আর যতই তুমি আমাকে পাহারা দাও, আর যতই তোমার ওই ছোট ছোট খুদে দুটো স্পাইকে সারাক্ষণ ঘরে সিসিটিভির মতো ঘুরিয়ে বেড়াও, তাতেও কোনো লাভ হবে না। তার থেকে বরং আমি একটা ভালো সাজেশন দিই, তোমার সময়টা তুমি তোমার পেছনে কাজে লাগাও, আর ওই ছোট ছোট খুদে দুটোকে সিসিটিভি না বানিয়ে, সিসিটিভি ক্যামেরা না বানিয়ে ওদেরকে একটু পড়াশোনা শেখাও, ভালো ম্যানার্স শেখাও, এতে তোমারই ভালো, ওটা বড় হলে তোমার কাজে লাগবে সেটা। আর রইল সূর্যর ঘরে আমার যাওয়ার নিয়ে, তো সেই পারমিশন তো আমি মিসেস লাবণ্য সেনগুপ্ত থেকেই নিয়েছি। কারণ আমার এই বাড়িতে আসার কারণ সূর্যকে সুস্থ করে তোলা, আর সেটা তো আমি করবই। আর সেটা করার জন্য আমাকে সূর্যর ঘরে যেতে হবে, সূর্যের দেখভাল করতে হবে, ওকে ওষুধপত্র খাওয়াতে হবে, ওকে টাইম মতো খাবার খাওয়াতে হবে, সবটাই তো করতে হবে। তাই আমি আমার সময় মতো সবটাই করব, সে তুমি যতই আমাকে বাধা দাও না কেন, বাধা দেওয়ার চেষ্টা করো না কেন। কারণ আর যাই হোক, আমি তো মিশকা নই বলো, ছোট লোক তো আমি করবো। আমি ভদ্রভাবে যেটা বলার বললাম, বাট এটা ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম আমি তোমাকে বললাম। এরপর আমি আর বলবো না, এবার আমি কাজে করে দেখাবো। আর আমি চাইবো না তুমি আমার সেই রূপটা দেখার জন্য উঠে পড়ে থাকো, সেটা খুব খারাপ হবে। তাহলে তার চেয়ে বরং আমি যেটা বললাম এবার থেকে সেটাই করো, সেটার দিকে খেয়াল রেখো, এটা তোমারই মঙ্গল, আর তোমার এই দুটো খুদে খুদে সিসিটিভি ক্যামেরাটার মঙ্গল। থ্যাংক ইউ। একটু হাতে তালি। তো সুন্দর এখানে আমরা সংলাপ ডায়লগের উপহার নিয়ে নিলাম ম্যাডামের কাছ থেকে। আবার স্যাড সং, কি দুঃখ এদের জীবনে, বাবারে বাবা। তো আবার কি আমরা গান উপহার নিয়ে নেবো নাকি? বুঝতে পারছি। হ্যাঁ, শ্যামা সঙ্গীত।
আমায় ক্ষমা করবেন, আমি তো গায়িকা নই, আমি নায়িকা। সুতরাং সব গান আমার পক্ষে তুলে রাখা সম্ভব নয়। আমি চেষ্টা করি আমার সাধ্য মতো, বাট ঠাকুরের গান যেহেতু বললেন, এটা তো আমি কোনো মতে একটা গেয়ে দিতে পারবো না। সো আমি আমার সাধ্য মতো যেটা সম্ভব চেষ্টা করছি। বাদ বাকি আমার মনে হয় একটুখানি অত হাই লেভেলের গান আমাকে রিকোয়েস্ট না করাই ভালো। থ্যাংক ইউ। চলো, একদমই তাই, আমরা সকলেই জানি ম্যাডাম অভিনেত্রী। চলো মিউজিক। চলো। আমি কি নিচে আসবো? একটু নাচবে কি সবাই তাহলে? একটু ডান্স হবে তো? নাচলেই আমি নিচে আসবো। হবে একটু নাচ? আমি না টেনে টেনে তুলে নাচ করাবো। जिसको भी देखो दुनिया भुला दूं, मजनू बना दूं, ऐसे में लैला लैला, ऐसे हूँ लैला, और कोई चाहे मुझसे मिलना अकेला। कैसे लम्हा है जो इतने हंसी है, मेरी आँखें मुझसे ये क्या कह रही है। तुम आ गए हो यकीन कैसे आए, ये दिल कह रहा है तुम्हें छू के देखो। चाहे मुझसे मिलना अकेला, ऐसे हूँ लैला, और कोई चाहे मुझसे मिलना अकेला। ওয়াও, একটু হাতে তালি হোক জোর করে। থ্যাংক ইউ, খুব সুন্দর। এখানে আমরা গান উপহার নিয়ে নিলাম, লাইলা ও লাইলা, আর কেনা হে কবিতা। কবিতা? তো গান গান তো হলো, আর একটা ডান্স। अब আর একটা ডান্স এ হই না বাত। তাহলে স্টেজে এসে আমার সাথে নাচতে হবে, তাহলে আমি নাচবো। আমার বোনেরা এখানে একদম খুব রেডি রয়েছে, তাই তো নাকি ডান্স করার জন্য? রেডি নয়, আমি গেছিলাম, কেউ নাচেনি। না না, আমি ব্যাপারটা ওটা কি, পড়ে যাচ্ছিলাম অবশ্য ওখানে ব্যাপারটা গিয়ে। কি বলুন তো, একটু বৃষ্টি হয়ে যাতে না, একটু কাদা কাদাতে সবাই ভয় পাচ্ছে, তাই তো নাকি? কোন না, কোনো ভয় নেই, আমার বোনেরা ডান্স করার জন্য প্রস্তুত রয়েছে একদম। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তো চলুন এই মুহূর্তে আরেকখানি আমরা দেখব কি উপহার দিতে চলেছে ম্যাডাম, তাই তো? আর তার আগে কারো কি কোনো প্রশ্ন রয়েছে বলতে পারেন? কারো প্রশ্ন থাকলে এখনই করে নাও। কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে ম্যাডামকে নিয়ে একটু বলতে পারেন, কারণ ম্যাডাম চলে গেলে আর কিছু হবে না, তাই কি না? কি কোথায় বাড়ি বাড়ি কোথায়? কলকাতা, টলিগঞ্জ।
আচ্ছা কি কি আমার সারনেম বয়ফ্রেন্ড আছে কি না নাকি? আমি প্রশ্নটা ওখান থেকে ক্লিয়ার হচ্ছে না, আমি শুধু লিপ রিড করছি, একটু জোরে বলো। কি ওই তো সারনেম টাইটেল একই তো হলো title. না, সারনেম জেনে কি করবে? আমার জন্য পাত্র খুঁজবে নাকি? না। মিউজিক চলো